আপনি ল্যাব করেছেন, ক্লাস করেছেন, এরপরে আবার পড়াশোনাও করেছেন। এইটার পাশাপাশি আবার আপনি হচ্ছে একজন ফুটবলার হয়েছেন, শুধুমাত্র ফুটবলার না, আপনি MLS-এ খেলেছেন। আমরা থিওরি অর এর ব্যাপারে আসবো, কিন্তু তার আগে এটা একটু শুনতে চাই যে এইটা ম্যানেজ করেছেন কিভাবে এভরিথিং? আমি যদি if I look back at it now, I don't understand আমি কিভাবে করছি এখন যে when I reflect on it, but it was just আমার ওই প্যাশনটা ছিল, ওই ডেডিকেশন ছিল করতে। আমি পড়াশোনা আসলে খুব ভালোবাসি কম বয়সের থেকে। মা বাবা মানে ওই প্রিন্সিপালগুলো শিখাইছে আমাকে। সো সবসময় আমি ভাবছি যে আমি করতে চাই, একটা ইঞ্জিনিয়ার হইতে চাই। অ্যান্ড দেন জাস্ট ওই সাথে খেলাও করছি, জাস্ট ভেরি it was a lot of time management আর ওইগুলো সব, বাট in the end I was able to do it। আর আমি ওইটা in the end I'm very happy that আমি দুইটাই করতে পারছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি আপনার এই ইন্টারভিউ নিয়ে নিজেই ভয় আছে, এটা দেখার পরে আমাকে বাসায় বলবে আবার পড়তে বসতে। জিয়ানলুইজি বুফনের একটা ইন্টারভিউ দেখতেছিলাম আমি একটা সময়, বলতেছে যে তার ওই ওয়ার্ল্ড কাপ জেতার পরে তার বাবা তাকে বলছে যে আবার স্কুলটা গিয়ে শেষ করতে। মানে এইটা হ্যাপেন্স, এবং বাংলাদেশে তো এটা খুব বেশি করে হয়। প্যারেন্টসদের সঙ্গে কথা হচ্ছে নিয়মিত? তারা কি জানতে চাচ্ছেন? অনেক কথা বলা হয় এদের সাথে। আমার রাইট নাও আর তো জাস্ট খোঁজ নিতেছে সবসময় কেমন লাগতেছে। আর আমি তো বলতেছি যে আমার খুব ভালো লাগছে, সবকিছু খুব ভালো এখানে। টিমমেট সব ওয়েলকামিং, কোচিং স্টাফ খুব ভালো, বা ফুফার সব লোক ভালো, হোটেলে সব কিছু তো ফার্স্ট ক্লাস। সো এটা এদের জন্য রিঅ্যাসুরিং, কারণ আমি তো কোনোদিন বাংলাদেশে আসি না একাভাবে, আমি তো ওইখানে বোর্ন অ্যান্ড রেজ। সো এটার জন্য এর একটু চিন্তা আছে, বাট এখন এর জাস্ট মোটামুটি ওই চিন্তাটা একটু কমে গেছে, আর এখন এক্সাইটমেন্টটা শুধু আছে, which is nice। সুমিত, আপনার ক্লাব কাভালরি থেকেও হচ্ছে গিয়ে আপনি যখন বাংলাদেশের দলে ডাক পেয়েছেন স্কোয়াড ঘোষণার দিন, তারা একটা কনগ্রেচুলেশন পোস্ট দিয়েছে, আপনি ন্যাশনাল ডিউটিতে যাচ্ছেন, এই পোস্টগুলো, এটা আসলে কেমন লাগে যখন ওইখানে এইভাবে অ্যাপ্রিসিয়েশনটা করা হয়? ওইটা আমার খুব ভালো লাগে, আমি খুব খুশি যে এরকম সাপোর্ট পাচ্ছি। ইভেন আমার টিমমেট, আমাদের ক্লাব টিমে সবসময় আমাকে একটু মেক ফান করে দেখতেছি যে আমি কত সাপোর্ট পাচ্ছি, তাই না? আর আমার টিমেরও যোগ করে, তুমি বলো সমিত যে আমিও বাংলাদেশি, আমিও হাফ বাংলাদেশি, আমিও যাবো। সো এটা মানে খুব ফানি, তাই না? জাস্ট দেখা যায় যে এখানে যে প্যাশনটা, ফ্যান যে যেরকম ভালোবাসে খেলা, আর আমাকে যে লাভ পাচ্ছি ক্যানাডাতে বোঝা যাচ্ছে, ফ্যান দ্বারা দেখতে পারতেছে সব কিছু, ওইখানে একটু ইনফ্লুয়েন্স আছে, সব দুইটা ওয়ার্ল্ডগুলো একটু মিলতেছে, which is very interesting। আমার মনে হয় কাভালরির ওই সোশ্যাল মিডিয়া পেজটা যিনি চালান, তিনি মনে হয় এই জিনিসটা আন্দাজ করতে পেরেছেন যে বাংলাদেশের যেহেতু সমিত সোম, তাকে নিয়ে পোস্ট দিলে মনে হয় আরো বেশি রিয়াকশন পাওয়া যাবে। খুবই স্বাভাবিক। আচ্ছা, কানাডায় তো প্রচুর বাংলাদেশি আছেন, তারা তো বোধহয় এই ব্যাপারে খুবই ইন্টারেস্টেড আপনার খেলা দেখার জন্য আলাদা করে। ওইখানেও আপনার মতো অনেকে আছেন যারা হয়তো বর্ন অ্যান্ড রেজ কিন্তু বাংলাদেশ থেকে গেছেন, তারাও নিশ্চয়ই আপনাকে দেখে আইডল মানবেন এখন, যে ফুটবলার হতে চাইলে একটা গেটওয়ে তো তাদের জন্য ওপেন হলো। আমি অনেক মেসেজ পাচ্ছি এরকম, লোকজন বলছে যে খুব খুশি যে করছি, যে রিপ্রেজেন্ট করছি। অনেক লোকজন বলছে যে আমি খেলোয়াড়, আমিও তোমার মধ্যে হইতে চাই এরকম। সো এটা খুব ভালো লাগছে, অ্যান্ড হোপফুলি আরও খেলোয়াড় ইন্সপায়ার্ড হয়ে, both abroad in foreign countries and also internally within the country. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.